গভীরতা জোনাকির সাথে আজকে রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। আজ তোমরা শুনবে বিচ্যুতি পাতা তৃতীয় পর্ব। জানো নীলা, একটা সময় প্রণয় কিংবা বিরহ কোনোটাই আর বাড়ে না। ক্রমশ বাড়ে ব্যস্ততা, বাড়ে আমাদের মধ্যে দূরত্ব। তবে ভালোবাসা থাকে, পুরনো জড়োয়া হাড়ের মতন মখমলের নিবিড় আবেষ্টনে সমাহিত ভালোবাসা থাকে। প্রহর গড়িয়ে দিন, বছর পেরিয়ে যুগ, অথবা জন্মহে জন্মান্তর ভালোবাসা থাকে। সে আমার হয় না, কিন্তু আমার পিছু ছাড়ে না। আমাকে ভালোবাসে না, আবার ভালোবাসা দেখানোর জন্যে পাগলামি করে। আমাকে সম্মান করে না, আবার আমার নামে কটূক্তি শুনতে পারে না। আমাকে কলঙ্কিত করে, আবার কলঙ্কিত হওয়ার কারণ সে নিজেই খোঁজে। এইসব অজুহাত অন্য মানুষের বুকের উপর হাত, কেটে যাক তোমার সুখে থাকা মানুষের সাথে প্রতিনিয়ত রাত। এই যে দেখো, অনেকেই তো প্রথম ভালোবাসা হতে চায়, তাই না? কিন্তু আমি আপনার মতন প্রথম ভালোবাসা নই। আমি আপনার শেষ ভালোবাসা হতে চাই, যাতে আমাকে ভালোবাসার পর আপনার অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে যায়। বুদ্ধদেব গুহ পরকীয়া সম্বন্ধে খুব একটা সুন্দর একটি কথা বলেছিলেন। ভালোবাসা উদ্ধৃত হলে তা অন্য কাউকে দেওয়াই যায়। বলেছিলেন, পরকীয়া অনেকটা খোলা বারান্দার মতন। ঘর হচ্ছে বিবাহ, বারান্দা হচ্ছে পরকীয়া। ঘরে থাকতে থাকতে একঘেয়ে লাগলে তুমি একটু বারান্দায় বেরোবে, একটু মিষ্টি হাওয়া গায়ে মাখবে, চাঁদ তারা দেখবে, তারপর রাত বাড়লে আবার ঘরে ঢুকে পড়বে। একজন সাহিত্যিক, একজন আদন্ত শিল্পী বোধহয় ভালোবাসা নিয়ে এইভাবে ভাবতে পারেন। কবি বলেছেন, কবিদের প্রেমে কখনোই পড়তে না, কারণ কবিরা বারে বারে প্রেমে পড়ে। কোনটা ভালোবাসা, কোনটা সুচিতা, কোনটা পবিত্র বন্ধন, আর কোনটা পরকীয়া, সেটার ব্যক্তিগত মতবাদ সকলের কাছে আলাদা আলাদা রকমের। নইলে আজ অনুপম প্রিয়া পরমব্রতকে নিয়ে যে খাপ পঞ্চায়েত রোজ বসছে ফেসবুকের চণ্ডী মণ্ডপে, সেখানে সকলেই বোধ হয় পরমব্রত বা প্রিয়ার মাথার দাম চেয়ে বসত। কি হাস্যকর লাগে, তাই না? দুর্ভাগ্যবশত অনুপম পরমব্রত দুজনেই একজন নিখাত শিল্পী। প্রিয়া তাদের মধ্যে একজনের ঘরণী ছিলেন। যে কোনো কারণেই হোক, তাদের মনমন্তর বা মনান্তর হয়েছে এবং তারা পরস্পরের সান্নিধ্য ছাড়ার সঙ্গত সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনাক্রমের পরে প্রিয়ার সাথে পরমব্রতের বন্ধুত্ব হয় এবং তারা আবারও একসাথে থাকার সিদ্ধান্ত নেন, সংসার করার কথা ভাবেন। আবারও এতটাই স্বাভাবিক। আমাদের আশেপাশের ভুরি ভুরি মানুষের জীবনে এই ঘটনা ঘটে চলেছে, ঘটছে নিয়মিত। কিন্তু কেন এই ক্রিয়ার বিবাহ বিচ্ছেদ বা পুনর্বিবাহ নিয়ে 2023 সালে এসেও মানুষ এতখানি ভাবিত দেখে? আজকাল ফেসবুক খুললেই দুর্গন্ধ আসছে। মানুষের মন কতটা পচে গেলে এইভাবে মন্তব্য করতে আসেন তারা? কেন অসংখ্য মিম, কেনই বা অজস্র কুটুকচালি, সমালোচনা, অশ্রুপাত, অভিসম্পদ ইত্যাদি ইত্যাদি? তারা শিল্পী বলে, তারা নক্ষত্র বলে, তারা বুঝি সেলিব্রিটি বলেই কি তাদের ব্যক্তিগত জীবনের আবরু রাখা হলো না? তারা কি সমাজকে বকলম দিয়ে গেছেন? প্রত্যেকটি মানুষের মতামত নিয়ে তাদের সব কিছু করতে হবে কেন? মনে রাখুন, পরমব্রত বা প্রিয়া দুজনেই স্বতন্ত্র মানুষ একজন। তাদের নিজেদের জীবন পরিচালনা করার অধিকার তাদের নিজেদেরই, আপনার নয়, আমার নয়। তাদের সংসার আপনারা চালিয়ে দেন না। অনুপমের ব্যক্তিগত সব কিছু সুখ তার নিজের, যেটা যাপন করার অধিকারও তার নিজের। তার পাশে খামোখা দাঁড়ানোর চেষ্টা করে নিজেকে হাস্যকর বরের ঘরের মাসি সাজের চেষ্টা করবেন না, কারণ আপনি কনের ঘরের পিসিও নন, শুধুমাত্র একজন নন এন্ট্রিটি মাত্র। হয়তো বড়জোর তার কাজের ভক্ত আপনি, একজন ফ্যান। তাই আজকে ক্লান্ত পথচারী আর কে অন্য কারোর সঙ্গে বাঁধবে ঘর,
সেটা তাদের বুঝতে দিন। জীবনটাকে সিনেমার সাথে গুলিয়ে ফেলবেন না। অনুপম রায় নিজেকে নিজের মতন গুছিয়ে নিয়েছেন বা নেবেন, আপনি বরং নিজেরটা দেখুন। এই মানুষটাকে ছেড়ে গেলে হতো কি হতো না, সেই মানুষটাকেই বুঝে নিতে দিন। জানো, আমি ভীষণভাবে চাই প্রেমে পড়া দুটো মানুষ অন্তত একবার একসাথে পাহাড়ে যাক, গাদাগাদি করে বসুক পাহাড়গ্রামী কোনো শেয়ার গাড়িতে। গাড়ি থেকে খাদের দিকে তাকিয়ে দারুণ ভয় পাক, পাকদণ্ডি পেয়ে উঠতে উঠতে মাথা ঝিমঝিম করুক হালকা হালকা, একে অপরকে ভয়ে জড়িয়ে ধরুক। মেঘ ভেসে আসতে দেখলে আনন্দে লাফাক, কুয়াশার মাখামাখি হয়ে যাক একেবারে। আর তারপর ঠান্ডা লাগিয়ে খুব নাক টানুক দুজনে, এক প্লেট ধোঁয়া ওঠা মোমো কিনে দুজন মিলে ভাগ করে খাক। ঝর্নার ধারে বসে ভিজে যাক দুজনেই। চুপ করে ঠান্ডা নেমে আসলে এক চাদরের নিচে ঠকঠক করে কাঁপুক ওরা, গা ছ্যাঁকছ্যাঁক করুক ওদের। তারপর খাড়াই রাস্তা ধরে নিজেদের মাথা গোঁজার জায়গার দিকে হাঁটতে হাঁটতে মাঝপথে শরীর খুব ক্লান্ত হয়ে গেলে, পা আর একদম না চললে, দম বন্ধ হয়ে আসলে ওরা বসুক পাশাপাশি একে অপরকে জড়িয়ে, একটু জিরিয়ে নিক। আবার হাঁটা শুরু করার আগে কোনো কথা না বলুক, একে অপরকে জড়িয়ে অপার মুগ্ধতায় তাকিয়ে থাকুক পাহাড়ের দিকে। আর বুঝতে শিখুক ভালোবাসাও আসলে পাহাড়ে হাঁটার মতোই। আপেক্ষিকভাবে সবটুকু সুন্দর লাগলেও ব্যাপারটা আসলে অতটা সহজ নয়। শুরুর দিকের মুগ্ধতা পার করার পর সম্পর্কেও বিভিন্ন বাধা বিপত্তি আসবে, ঝগড়া হবে, তর্ক হবে, মান অভিমান হবে, ভুল বোঝাবুঝি হবে, ক্লান্ত লাগবে, কখনো কখনো হারিয়ে যাবে। কিন্তু ভালোবাসলে হাল ছাড়া যাবে না যে। নিজেদের স্থির করা গন্তব্যে পৌঁছাতে গেলে হাঁটতেই হবে একসাথে, রক্ষা করতে হবে একে অপরের। বিজুতি পাতার ভয়ে পালিয়ে গেলে হবে না, একটু চুল খোবে, তবে ভালোবাসার মানুষটার ছোঁয়ায় সব বিছুতি পাতার গভীর রাতে জোনাকির সাথে আজকে রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। তোমরা তখন শুনছিলে আমার 100 নম্বর ম্যাগাজিন পুনর্জন্মের 8 নম্বর পর্ব, বিছুতি পাতা, 3য় পার্ট। নমস্কার, আমি কুণাল চন্দ্র আরজেকে। সবাইকে অনেক ভালোবাসা আমার পাশে এবং হাতে থাকার জন্য, আমাকে বিশ্বাস করার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার গল্পের উপর ভরসা রাখার জন্য। যারা আমার গল্প থেকে কিছু শিখছো, প্রতিনিয়ত SMS করছো, কমেন্ট করছো, তাদেরকে অনেক ভালোবাসা। আমিও তোমাদের থেকে অনেক কিছু শিখছি। যারা নিয়মিত শ্রোতা, আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে অবশ্যই। যারা নতুন, প্রথমবার আমাকে শুনছো কিংবা চ্যানেলটাই আজকে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করতে হবে। তার সাথে তোমাদের না বলা কথাগুলো যেগুলো মনের মধ্যে লুকিয়ে রাখো, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুণাল চন্দ্র আরজেকে, এই ঠিকানায় পাঠাও। আমি শুনবো, তোমাদের শোনাবো তোমাদের না বলা কথাগুলো তোমাদের মনের মতন করে। এইভাবেই পাশে থাকো, এইভাবেই সাথে থাকো, কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই।